সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে আমি মুরগির মাংস রান্না করব, সেজন্য চলে আসলাম রান্না করতে। আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তারপর মাংসগুলো এক এক করে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করব। একটু ব্রয়লার মুরগিটা একটু লাল লাল করে না ভাজলে আমার কাছে ভালো লাগে না। এই তো আমি আবার পাশের চুলায় মাছটা ভেজে নিচ্ছি। আজকে আমি মাছ ভুনাও করব। এই তো আমার মাংসটা এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি একটু অপর পাশটা উল্টে দিচ্ছি। এই তো আমার অপর পাশও ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি এক এক করে সবগুলো মাংস উঠিয়ে নিচ্ছি। এই তো আমি একটু মাংসটা লাল লাল করে ভেজে নিয়েছি। এই তো আমি যে বাকি মাংসগুলো আছে ওগুলো দিয়ে দিলাম, তারপর উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, তারপর সব উঠিয়ে নিলাম। এখন আমি ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে একটু পেঁয়াজটা আমি বেশি পরিমাণে দিচ্ছি, যেহেতু মাংসটা একটু বেশি। আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, বড় চামচ। তারপর দিয়ে দিলাম আদা বাটা, আসলে 1 টেবিল চামচ না, একটু বেশি পরিমাণে দিচ্ছি, যেহেতু আমার মাংসটা একটু বেশি আজকে। এখানে আমি জিরা বাটাটাও দিয়ে দিলাম। এখানে আমি জিরা, আদা, রসুন সব কিছু দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিলাম মুরগির মাংসের প্যাকেট মশলাটা। আমার কাছে প্যাকেট মশলাটা না দিলে ভালোই লাগে না। তারপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি সবগুলো মাংস ভেজে নিয়েছি। এই তো তারপর আরেকটু পানি দিয়ে দিলাম আরেকটু ভাজার জন্য। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মশলা আমি একসাথে ভেজে নেব কিছুক্ষণ। এই তো আমি একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য, কারণ মাংসের মশলাটা যত কষানো হবে তত মাংসটার স্বাদ বৃদ্ধি পাবে, স্বাদটা একটু বেড়ে যাবে। আমার মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো তরকারিতে মশলা কষাইলে, একটু ভালোভাবে কষাইলে কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায়। আমি 2-3 টুকরা টমেটো ছিল, ওইটাও দিয়ে দিলাম, যেহেতু আমার বাসায় ছিল। আমি থাকলে দেই, না থাকলে দেই না। এই তো আমি মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আমি আবারও ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে, যেহেতু পানি নাই এটা তেলের ভিতরে। একটু পর পর নেড়ে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ যাবৎ কষানোর পর। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এই তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই তো এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা অ্যাড করতেছি। এই তো এখন আমি দিয়ে দিলাম গরম মশলার প্যাকেটটা। আমার একটু প্যাকেট মশলা দিয়ে দিলাম আর কি, গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো একটু জিরে দিলাম উপর দিয়ে। আমার কিন্তু পাশের চুলায় যে মাছের তরকারিটা ওইটাও রান্না হয়ে গেছে, আমার মুরগির মাংসের রান্নাটাও হয়ে গেছে। আসলে কালার দেখলে বোঝা তরকারির স্বাদ কেমন হয়। এই যে আমার তরকারিটার ফাইনাল লুক, আসলে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যারা পোলট্রি মুরগি খান না তারা এইভাবে রান্না করে দেখতে পারেন, অবশ্যই মজা হবে। এই তো আমার মাছটার রান্না অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।